হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব আমের মুকুল আসার আগে ও পরে কি পরিচর্যা করবেন। তো আজকের ভিডিওটি সমস্ত ছাদ বাগানীদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন, তাহলে ছাদ বাগানে আম গাছের পরিচর্যা সম্পর্কিত সম্পূর্ণ তথ্য আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল। তো ফ্রেন্ডস, আম গাছের পরিচর্যা করতে গেলে আপনাকে প্রথমে জানতে হবে কোন মাসে আম গাছের মুকুল আসে। তো আপনাকে অবশ্যই জানা উচিত যে ফেব্রুয়ারি ও মার্চ মাসে আম গাছের মুকুল আসে। মুকুল আসার আগে ও মুকুল আসার পরে আম গাছের কিছু ট্রিটমেন্টের প্রয়োজন হয়। ফুল আসার মোটামুটি 2 মাস আগে আপনার গাছের খাবার ও জল একদম বন্ধ করতে হবে। জল একদম মেপে মেপে দিতে হবে, কারণ মাটির গাছে একদম জল দেবই না, এবং টবের যে গাছ আছে সেই গাছে অন্তত মেপে মেপে জল দেবো। গাছকে কষ্ট দিতে হবে, গাছকে বোঝাতে হবে তাকে মেরে দেওয়া হচ্ছে, সে মারা যাচ্ছে, তাহলে সে অবশ্যই মুকুল আনবে। এবং অবশ্যই জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে গাছের আশেপাশে কোনো ধরনের খাবার দেবই না, বিশেষত নাইট্রোজেন ঘটিত কোনো খাবার এই মুহূর্তে দেবই না। ফ্রেন্ডস, মুকুল আসার 1 থেকে 2 মাস আগে যদি প্লানোফিক্স স্প্রে করতে পারেন, তবে মুকুল আসার চান্স দ্বিগুণ বেড়ে যায়। এই প্লানোফিক্স বায়ার কোম্পানির একটি ওষুধ। এটি 1 লিটার জলে 4 থেকে 5 ফোঁটা সূর্য ডুবে যাওয়ার পরে অবশ্যই স্প্রে করতে হয়। ফ্রেন্ডস, এর সঙ্গে 0050 স্প্রে করবে, অর্থাৎ সালফেট অফ পটাশ যেটাকে বলা হয়, সেটি স্প্রে করলে খুব ভালো কাজ দেবেন। ফ্রেন্ডস, গাছগুলো এই সময় প্রচুর পরিমাণ ধুলোতে আবরণ থাকে, এবং এই সময় চারিদিকে শুকনো এবং ধুলো এসে গাছের পাতাতে জমা হয়ে থাকে। তাই এই সময় খুব সকালে অথবা খুব সন্ধ্যাবেলায় ঠান্ডা কলের জল দিয়ে যদি প্রতিদিন স্প্রে করে দিতে পারেন, ধুয়ে দিতে পারেন, খুব ভালো ফল পাবেন। কারণ এই সময় গাছ সালোক সংশ্লেষ করার একটা সুযোগ পাবে এবং প্রচুর পরিমাণ মুকুল আনবে। ফ্রেন্ডস, যদি আপনার গাছে প্রচণ্ড পরিমাণ ময়লা হয়, তাহলে ডিটারজেন্টের সঙ্গে শ্যাম্পু দিয়ে অবশ্যই গাছের পাতাতে ধুয়ে দেবেন। পর মুহূর্তে পরিষ্কার জল দিয়ে আপনারা গাছের পাতাটা পরিষ্কার করে দেবেন। গাছকে কষ্ট না দিলে গাছ প্রচুর পরিমাণ ফুল এবং ফল আনবে না। ফ্রেন্ডস, এই সময় গাছকে পুরো সানলাইটে রাখতে হবে। ছোট গাছে আপনারা এই সময় একদম মুকুল নেবেন না। গাছে মুকুল আসার পরে আপনারা কি পরিচর্যা করবেন, অনেকে দ্বিধা দ্বন্দ্বে থেকে যান। ফ্রেন্ডস, গাছে গুটি আসা থেকে ফল পাকা অবধি এক ধরনের পোকা, পাশাপাশি চুষি পোকা, হপার পোকার আক্রমণ ঘটে। তো এই সময় নিয়মিতভাবে অর্গানিক আপনারা অর্গানিকভাবে যদি গাছের এই পরিচর্যা করেন, নিম তেল এবং সাব ফাঙ্গিসাইড নিয়মিতভাবে দেবেন। সাব ফাঙ্গিসাইড কোন সময় দিতে হয় ফ্রেন্ডস? ফাঙ্গিসাইড এই সময় দিতে হবে, কারণ এই সময় গাছে ফাঙ্গাসের আক্রমণজনিত কারণে মুকুল ঝরে পড়তে পারে। এবং এই সময় যারা গাছে কীটনাশক দিতে চান, তারা ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো ঔষধ 1 লিটার জলে 1 ml দিতে পারেন। বিকালে অবশ্যই দেবেন। এটি 20 দিন ছাড়া ছাড়া পরপর দেবেন। ফ্রেন্ডস, মুকুল বেরিয়ে গেলে এবং আপনারা কোনো ধরনের কীটনাশক স্প্রে করবেন না, শুধুমাত্র এই সময় একবার পিজিআর স্প্রে করবেন। এই পিজিআরের মধ্যে আপনারা মিরাকুলান দিতে পারেন, কারণ এই সময় মিরাকুলান প্রচণ্ড পরিমাণ কাজ করে, এবং মুকুল বেরিয়ে গেলে এই সময় আরেকবার অবশ্যই এই মিরাকুলান পিজিআর দেবেন। আপনারা এই সময় বুস্টার টু দিতে পারেন, তবে মুকুল বেরিয়ে যাওয়ার পরে আপনাদের মিরাকুলানই দেওয়াই সবথেকে ভালো হবে। ফ্রেন্ডস, এরপরে যখন গাছের মুকুল বেরিয়ে যাবে এবং মুকুলগুলো ছোট ছোট গুটির মতো হয়ে যাবে, আপনাকে একটা অনুখাদ্য দিতে হবে। এই অনুখাদ্যের মধ্যে অ্যাগ্রোনোমিন গোল্ড সবথেকে দিলে ভালো হয়। ফ্রেন্ডস, মুকুল যখন বড় হয়ে যাবে, তখন একবার আপনাকে কীটনাশক বা নিম তেল দিতে হবে। এবং ফুল ফুটে গেলে কোনো রকম কীটনাশক আপনাদের দিতে আমি এর আগেই বললাম। এবং তখন অর্থাৎ গাছে যখন গুটি এসে যাবে, তখন 10 থেকে 12 দিন অন্তর অন্তর আপনাকে একবার করে কীটনাশক, এবং এই সময় গুটি এসে গেলে আপনাকে একবার মিরাকুলান এবং একবার অ্যাগ্রোনোমিন গোল্ড দিলে আপনার গাছের প্রচণ্ড পরিমাণ ভালো কাজ হবে।
ফ্রেন্ডস, ফুল থেকে ফল যখন মটর দানার মতো হবে, গাছে এই সময় প্রথম খাবার দিতে হবে। এই খাবারের মধ্যে ভারী খাবার দিতে হবে। এই খাবারের মধ্যে হাড় গুঁড়ো, নিমখোল, শিংকুচি, পটাশ আপনারা দেবেন। এবং এই পটাশ গাছের অবশ্যই দেবেন। এই সমস্ত খাবারগুলো গাছের গোড়াতে দেবেন, কারণ এখান থেকে গাছ খাবার তৈরি করে গাছের মুকুলগুলোকে, গাছের গুটিগুলোকে বৃদ্ধি করবে এবং গাছে প্রচণ্ড হারে গুটিগুলো বড় হয়ে যাবে। ফ্রেন্ডস, গুটি থেকে যখন আমগুলো বড় বড় হয়ে যাবে, তখন একবার গাছে বোরন স্প্রে করবেন। বোরন কেন স্প্রে করবেন? কারণ বোরন স্প্রে না করলে গাছের গুটি ঝরে যায়, গুটিগুলো সঠিক আকৃতি হয় না, এবং এর জন্য অবশ্যই একবার বোরন স্প্রে করা প্রয়োজন। ফ্রেন্ডস, গাছে গুটিগুলো বড় হয়ে গেলে এর সঙ্গে একবার এপিসম সল্ট স্প্রে করতে পারেন। তাছাড়া গাছে যদি আপনারা যখন জল দিয়ে ধুয়ে দেবেন, তখন যদি হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে ধুয়ে দিতে পারেন, তাহলে খুব ভালো হবে। ফ্রেন্ডস, কেন হাইড্রোজেন পারঅক্সাইড দেবেন? দেখবেন বর্ষাকালে গাছগুলো খুব ঝকঝকে তকতকে থাকে। তো আপনারা যদি এই ঝকঝকে তকতকের কারণ অনুসন্ধান করেন, দেখবেন বৃষ্টির জলে প্রচুর পরিমাণ হাইড্রোজেন পারঅক্সাইড থাকে। এই হাইড্রোজেন পারঅক্সাইডের মধ্যে একটা অক্সিজেনের অণু বেশি থাকে, সেই জন্য গাছগুলো ঝকঝকে তকতকে হয়। তাই আপনারা যখন গাছগুলোকে ধুয়ে দেবেন, তখন যদি আপনাদের কাছে থাকা হাইড্রোজেন পারঅক্সাইড জলে দিয়ে আপনারা গাছগুলোকে স্প্রে করতে পারেন, বা গুটির উপরে স্প্রে করতে পারেন, দেখবেন খুব ভালো গাছ হবে। গাছের গুটিগুলো ঝকঝকে তকতকে থাকবে, গাছের পাতাগুলো সুস্বাস্থ্যবান থাকবে এবং গাছ ঝিমিয়ে পড়বে না। সামগ্রিকভাবে জানুয়ারি মাসে গুটি আসার আগে এবং পরে আম গাছের এই পরিচর্যাগুলো যদি স্টেপ বাই স্টেপ করতে পারেন, তাহলে অবশ্যই আপনার ছাদ বাগানে প্রত্যেকটি প্রজাতির আম গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আসতে বাধ্য। ফ্রেন্ডস, এই সমস্ত তথ্যগুলো যদি আপনারা স্টেপ বাই স্টেপ করতে থাকেন, আপনার গাছে প্রত্যেকটি স্তরে স্তরে ফুল আসবেই। এবং এই সময় গাছে অবশ্যই জলের পরিমাণটা খুব মেপে মেপে দেবেন, এবং গুটি আসার পরে আপনাকে অবশ্যই জলটা ঠিক মতো করে দিতে হবে। সার্বিক এই সমস্ত পরিচর্যা যদি আপনারা করতে পারেন, ছাদ বাগানে একটি গাছ থেকে প্রচুর পরিমাণ আম আপনারা পেতে পারেন, এবং একটি গুটি এক গাছে ঝরে পড়বে না। গুটি যাতে ঝরে না পড়ে, সেই জন্য আপনারা সামগ্রিক দিকটা লক্ষ্য রাখবেন। দেখবেন আপনার গাছ থেকে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আসবে। ফ্রেন্ডস, আমার এটি একটি ব্যানানা ম্যাঙ্গো আম গাছ। গাছটির গ্রোথ এত সুন্দর হয়েছে, ইতিমধ্যে গাছে গুটি রুকি দিয়েছে, মুকুলে রুকি দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই মুকুলগুলোকে রক্ষা করা এবং মুকুলগুলোকে আগামী দিন থেকে ফুল থেকে ফল পরিণত করার এখন বড় চ্যালেঞ্জ। তো সামগ্রিকভাবে আমি এই পরিচর্যা করছি। পাশাপাশি আপনাদেরও বলবো, আপনারা এই ধরনের পরিচর্যা করতে থাকুন এবং নিয়মিত এই সময় একটু ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। গাছে মুকুল ফুটে যাওয়ার পরে কোনো রকম কীটনাশক ফাঙ্গিসাইড দেবেন না, শুধুমাত্র নিম তেল দিতে পারেন। কারণ কীটনাশক ফাঙ্গিসাইডে নানা রকম পতঙ্গ মেরে ফেলার নানা রকম সিস্টেমিক জিনিস দেওয়া থাকে। তাই গাছের আশেপাশে যদি কোনো পতঙ্গ না আসতে পারে, আপনাদের মুকুল থেকে আম হবে না। তাই আপনারা কন্টিনিউয়াসলি আপনারা নিম তেল ব্যবহার করতে পারেন। এছাড়া গাছের ফুল ফুটে যাওয়ার পরে কোনো ধরনের কীটনাশক ব্যবহার করবেন না। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে গার্ডেনার টিপস উইথ কমল হোসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। ধন্যবাদ।